ঠিক কিনা? আল্লাহ পাক দলিল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন মানে কোরআন থেকে আলোচনা করছে, আপনাদের মনে ভালো লাগছে না? আমি কি কিসসা কাহিনীতে ঢুকবো নাকি? কোরআনের আয়াত বলে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, ভালো লাগছে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবাই বলেন, কে সৃষ্টি করেছেন? সেই প্রভুর নামে পড়তে হবে। তাহলে আল্লাহ পাক সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম ফরজ দিলেন ইকরা, পড়ো, শেখো, শেখানোর চেষ্টা করো। আল্লাহ বললেন পড়ো, পড়াও, পড়ানোর চেষ্টা করো, পড়া দিয়ে জীবন গড়ো। যে যত পড়বে সে তত গড়বে। যারা কোরআন শিখবে আল্লাহ পাক তাদের অন্তর আত্মাকে পরিচ্ছন্ন করে দিবেন। যারা কোরআন শিখবে আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোরআন একটা বিশাল কিতাব, কোরআনের ভার তো কেউ নিতে পারে না। পারে কি? পারে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোরআনের ভার তো কেউ নিতে পারে না। আমি এই কোরআনকে যখন কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতে এসেছিলাম, পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইছিলাম, হে নবী আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে চৌচির হয়ে যেত। কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কোরআনের ভার সহ্য করতে পারে না। এই কোরআনটা আল্লাহ পাক মানুষের উপর অবতীর্ণ করলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। এই কোরআনকে আল্লাহ পাক এই জন্য অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষদেরকে পঞ্জীবিত অন্ধকার থেকে ফিরিয়ে আলোর দিকে, অর্থাৎ শান্তির দিকে, মুক্তির দিকে আনার জন্য আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন আমাদের মানতে হবে, কোরআনের আদর্শ মানতে হবে। তাহলে আমরা 1 নম্বর বান্দা হতে পারবো। কয় নম্বর বান্দা? 1 নম্বর খাঁটি বান্দা হতে পারবো। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। কোরআন মানলে আল্লাহর বান্দা হওয়া যায়। আর কোরআন যদি কেউ না মানে তাহলে সে শয়তানের বান্দা। ঠিক। হিজবুল্লাহ। যে কোরআন মানবে সে আল্লাহর বন্ধু। সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর যে কোরআন মানবে না, হিজবুশ শয়তান, সে শয়তানের বন্ধু হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে, কোরআনকে ইত্তেবা করতে হবে, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। কোরআন যারা বন্ধুরূপে গ্রহণ করবেন আল্লাহ পাক বলছেন তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ মাখলুক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন জীবনে থাকার দরকার আছে না নাই? যদি কোরআন না থাকে এই জীবনে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার। কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। ঠিক কিনা? কোরআন
আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। আল্লাহকে বলবেন না? সুতরাং কোরআন আমাদের জীবনে থাকতে হবে, কোরআন আমাদের মূল সম্পদ। কথা কি বোঝা গেল? কোরআন থেকে আজকে আলোচনা করলাম, এটা আপনারা কতটুকু পছন্দ করেছেন, কতটুকু গ্রহণ করেছেন আপনারা ভালো জানেন, কিন্তু কোরআনের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যখন রাসূলকে কোরআন পছন্দ করার জন্য, কোরআন প্রচার করার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাক তখন তাকে মিশন দিলেন, দায়িত্ব দিলেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, সমস্ত আইনের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের যত মতবাদ সব বাতিল। কথা কি বোঝা যাচ্ছে? মানুষের যত আইন, কালমাসের আইন বাতিল, হেগেলের আইন বাতিল, লিলেনের আইন বাতিল, সব বৈজ্ঞানিকের আইন বাতিল, সব দার্শনিকের আইন বাতিল। কথা বোঝা যাচ্ছে কি? লিযুহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর তাওহীদকে আল্লাহ পাক পছন্দ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন, গোটা উম্মাহকে দায়িত্ব দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কোন দুনিয়ার কোন আইন আল্লাহ পাকের দৃষ্টিতে মানা জায়েজ নাই। কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? না, সব আইন বাতিল, আল্লাহর ঘোষণা। আর আল্লাহর আইনকে রব্বুল আলামিন প্রতিষ্ঠার জন্য রাসূলকে দায়িত্ব দিয়েছেন, মিশন দিয়েছেন। আল্লাহর রাসূল দায়িত্ব পাওয়ার পরে প্রচার করছেন। আল্লাহর রাসূল বলছেন, দায়িত্ব যখন তোমাদেরকে দিয়েছি, তোমাকে দিয়েছি, আল্লাহ পাক এবারে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত শুনিয়ে দেন, কোরআন কারীমের দাওয়াতটা শুনিয়ে দেন, কোরআন তাদের সামনে প্রচার করে দেন। আল্লাহর রাসূলের সবথেকে নিকটবর্তী ছিলেন হযরতে খাদিজা। নাম কি? খাদিজা। খাদিজাকে আল্লাহর রাসূল দাওয়াত দিলেন। খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। খাদিজা, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরত খাদিজা চোখের পানি ছেড়ে দাও দাও করে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান আনার কথা বললাম বলে চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? হযরতে খাদিজার কান্না বেড়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। কত বছর? 15 বছর। এই 15টা বছরের রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি, রাতে আর দিনে আপনার যে চরিত্র, যে আদর্শ দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ موت الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা এবার আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে বসে থাকার জন্য নয়, শুয়ে থাকার জন্য নয়। আপনি উঠুন, আপনার প্রতিবেশীদেরকে, আপনার জনপদের মানুষদেরকে দাওয়াত প্রদান করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল দাওয়াত দিলেন হযরত আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আমার উপরে দায়িত্ব দিয়েছেন, কোরআন আমার উপরে নাজিল করেছেন, আমাকে নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন। আবু বকর তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরত আবু বকর বিশ্ব নবীকে বললেন, ভাই, প্রাণের ভাই মুহাম্মদ, এই মক্কা নগরীতে তোমার সাথে আমি সফরে গিয়েছি, তোমার সাথে দাওয়াতে গিয়েছি, ব্যবসায়িক লেনদেন হয়েছে, টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে। 20টা বছর তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। কত বছর? 20 বছর। সবাই বলেন 20 বছর। এই 20টা বছরে কতবার তোমার সাথে দাওয়াতে গিয়েছি, কত টাকা তোমাকে দিয়েছি, দিরহাম তোমাকে দিয়েছি। 20টা বছরের ভিতরে তোমার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই, একটা বাজে কথা শুনি নাই। প্রমাণ হয়েছে তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে গেলেন হযরতে আলীর কাছে। আলীর বয়স তখন 8.5 বছর। কত বছর? 8.5 বছর। 8.5 বছর ছোট্ট বালক। আলীর কাছে যে বলেন, আলী গো, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আমি তো নবী হয়ে গিয়েছি। আলী গো, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। ওই দিন 8.5 বছরের ছোট্ট বালক বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বললেন, প্রাণের ভাই মুহাম্মদ, এই মক্কা নগরীতে আমার মা আছে, মক্কা নগরীতে আমার আব্বা আছে, আমার অনেক আপনজন আত্মীয় স্বজন আছে, কিন্তু তোমার মতো ভালোবাসা কেউ আমাকে দেয় নাই, তোমার মতো মহব্বত কেউ করে নাই, তোমার মতো বন্ধু আমার কেউ নাই। সুতরাং তুমি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। 8.5 বছরের ছোট্ট বালক তিনিও চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল পর্যায়ক্রমে দাওয়াত দিতেই আছেন, আর মক্কা নগরীতে মুসলমানের সংখ্যা বাড়তেই আছে। আল্লাহু আকবার। দাওয়াত দিচ্ছেন, মুসলমানের সংখ্যা বেড়ে যায়। অনেক যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা তারা চিন্তা করছে, যেভাবে আল্লাহ রাসূল, যেভাবে মুহাম্মদ কুরআনুল কারীমের দাওয়াত প্রচার করছে, এইভাবে যদি দাওয়াত দেয়, এইভাবে যদি দাওয়াত প্রচার করে, এই মিশন যদি বাস্তবায়ন করে, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর মক্কার জমিনে টিকে থাকবে না। আপনারা না বললেন টিকে থাকবে না, টিকে থাকবে না। সুতরাং আবু জেহেল, আবু সুফিয়ান তারা বিশ্ব নবীর দাওয়াত বন্ধ করার জন্য অনেকভাবে চেষ্টা করলো। আরে বিশ্ব নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আবু লাহাবের স্ত্রী
একটা নিকৃষ্টতম পাপিষ্ট মহিলা জামিলা। আল্লাহর রাসূলের মাথার উপরে নাড়ি ভুড়ি নিক্ষেপ করতে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বিশ্বনবী দাওয়াত বন্ধ করার জন্য কাফেররা অনেকভাবে চেষ্টা করলো, কিন্তু বন্ধ হবে না, আসতে বলে না, বন্ধ হবে না। আবার বিশ্ব নবীর বিরোধিতা তো দিনের বেলায় করতো, রাতের বেলায় করতো। আবার যখন রাত হতো, আহারে বিশ্ব নবীর কুঠুরের পাশে গিয়ে আবু জেহেল দাঁড়িয়ে যেত। আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবারা বিশ্ব নবীর কুঠুরে যে বিশ্ব নবীর জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন, আহারে শুনলে হৃদয় শীতল হয়ে যায়। বিশ্বনবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা বিশ্বনবীর কুঠুরের চারপাশে তারা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী তেলাওয়াত করতেন, সারা রাত তেলাওয়াত করতেন, করতে করতে ফজরে রক্ত হয়ে যেত। মক্কার মসজিদে যখন হযরতে বেলাল আযান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বেলাল আযান দিতেন তখন আবু জেহেল, আবু সুফিয়ান তারা বলতেন, ওই তো মক্কার মসজিদে আযান শুরু হয়ে গিয়েছে, আমরা যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর জবান থেকে কোরআন শুনলাম, তেলাওয়াত শুনলাম, এটা যদি সাধারণ মানুষ দেখতে পায় তাহলে আমাদের নেতাগিরি মক্কার জমিনে আর স্থায়িত্ব হবে না। ঠিক কি না? ঠিক। এবার চারজন নেতা দৌড় মারতে গিয়েছে, চারজনই এক জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলছে, আবু জেহেল তুমি এখানে কি করো? আবু জেহেল বলছে, কি বলবো, মুহাম্মাদের জবান থেকে কত সুন্দর মিষ্টি ভাষার একটা তেলাওয়াত শুনতেলাম, কত ভালো লাগছিল। কখন যে সকাল হয়ে গেছে, কখন যে প্রভাত হয়ে গেছে আমি টের পাই নাই, আমি বুঝতে পারি নাই। সুতরাং মুহাম্মাদের তেলাওয়াত এত ভালো লাগছিল, কখন রাত পার হয়ে গেল টের পাই নাই। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বললেন, শোনো আবু সুফিয়ান, উতবা, সাইবারা, কালকে থেকে মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না, মুহাম্মাদের জবান থেকে কোরআন শোনা যাবে না। চারজন নেতা প্রমিস করলেন, হাতের উপরে হাত লাগলেন, কেউ আসবে না। এবার বাড়িতে চলে গেছে চার নেতাই রাত্রে শুয়ে শুয়ে আবার ভাবছে যে কালকে আবার তেলাওয়াত শুনতে যাব। মুহাম্মাদের তেলাওয়াত সারা রাত শুনছিলাম, কি সুন্দর কণ্ঠ, কি ভালো লাগছিল, কত মজা পাচ্ছিলাম। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে মুহাম্মাদের কোরআন শুনবো। চার নেতা আবার একই চিন্তা নিয়েছেন, আবু জেহেল তো আসবে না, আজকে সারা রাত দাঁড়িয়ে শুনবো। আবু লাহাব তো আসবে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনবো। আবু সুফিয়ান, একই চার নেতা চিন্তা করলো, আজকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনবো। সুবহানাল্লাহ পড়বেন? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলেন তিনি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খাননি, খিদে লেগেছে না? খিদে লেগেছে? একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা লাগিয়ে শুনবেন। এবার চার নেতা আবার বিশ্ব নবীর কুটুরে চারজন নেতা দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুরু করলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চার নেতা বিশ্ব নবীর জবান দিয়ে কোরআনুল কারীম শুনছে। আবার মক্কার মসজিদে বেলাল যখন আযান দিলেন, আবার চার নেতা চিন্তা করলেন, প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন যদি সাধারণ মানুষ আমাদেরকে দেখতে পায়, এই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনলাম, এই দৃশ্য যদি সাধারণ মানুষ দেখতে পায় তাহলে আমাদের সম্মান করবে না, নেতা বলে মানবে না, আমাদের গ্রহণযোগ্য থাকবে না। সুতরাং চার নেতা আবার যখন দৌড় মারতে গেছে, চার নেতা আবার এক জায়গায় হয়ে গেছে, পায়ের সাথে বাড়ি লেগে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? আবু সুফিয়ান বলছে, নেতা সব জায়গায় নেতাগিরি চলে না,
সব জায়গায় নেতাগিরি ফলে না, তুমি এখানে কি করো আগে তাই বলো। আবু জেহেল বলছে কি বলবো আবু সুফিয়ান, মুহাম্মাদের কোরআন এত ভালো লাগছিল, এত মধুর লাগছিল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন আমরা শ্রবণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এবার আবু সুফিয়ান আবু জেহেল তারা বলল, আমরা নেতা হয়ে, আমরা লিডার হয়ে, আমরা গোড়ার লোক হয়ে, সংসদ ভবনের লোক হয়ে আমরা নিজেরাই যদি মুহাম্মদের তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যাই, সুতরাং সাধারণ মানুষের অবস্থা কি হবে? কালকে থেকে মক্কার পার্লামেন্টে আইন পাস করতে হবে, কোরআন শুনতে দেয়া যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। কোরআন শুনতে দেয়া যাবে। এবার কাফের বেঈমানেরা তারা আইন পাস করলো, মুখে মুখে কোরআন বন্ধ হয় না, মুখে মুখে কোরআন বন্ধ হয়। কাফেররা মুখ দিয়ে ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, আছে না নেই? আছে। ফু দিয়ে কোরআনের আলো নিভানো সম্ভব নয়। আপনি ফু দিয়ে কোরআনকে লিভাতে পারবেন না। কোরআন কোনো বাতি না, কোরআন কোনো বাতি না, কোরআন কোনো ভাব না, কোরআন কোনো আলো না, কোরআন শ্রেষ্ঠ কিতাব যে আপনি ফু দিয়ে লিভিয়ে দিবেন। কোরআন এমন কোন কিতাব নয়, কথা ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক বলছেন কাফেররা তারা চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা তারা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে লিভিয়ে দিবে, সূরা সফের আল্লাহর 8 নম্বর নূরকে আয়াত। লিভিয়ে দিবে, ইসলামকে লিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ তার কোরআনকে, আল্লাহ তার নূরকে গোটা বিশ্বময় প্রস্ফুটিত করবেন, বিকশিত করবেন। যতই কাফের এদের যতই অসন্তুষ্ট হোক না কেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার কাফেররা তারা মক্কার পার্লামেন্টে আইন পাস করলেন। আল্লাহ পাক সেই আইনটা কোরআনুল কারীমের ভিতরে কোট করলেন। কাফের বেঈমানরা সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক সে কথা স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বললেন, কাফেররা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফেররা বলল, وقال الذين كفروا, কাফের বেঈমানরা, মুশরিকরা, কাফেররা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই সমাজে কোরআন চলবে না, কোরআন শুনতে দেয়া যাবে না, কোরআন বলতে দেয়া যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে, কোরআনের 44 ব্যাখ্যা 144 জানার হবে, কীর্তি। তাফসীর যেখানে হবে, কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা যেখানেই করা হবে, লাআল্লাহুম তাগলিবুন, আমরা বাধা সৃষ্টি করব, আমরা বিপর্যয় সৃষ্টি করে কোরআনের মাহফিলটাকে আমরা বানসাল করে দেব। আরে আসতে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ, একটু জবান ছেড়ে পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সুতরাং কাফেররা কোরআন বন্ধ করতে চায়। এই মাসে, যে মাস চলছে, এই মাসে আমার মাহফিল বন্ধ হয়েছে 6টা। কয়টা বন্ধ হয়েছে? 6টা। আচ্ছা, রাজনীতি আপনারা করেন, আপনাদের রাজনীতি আপনারা করেন, কিন্তু কোরআনের মাহফিল নিয়ে, কোরআন প্রচার করা নিয়ে কিসের রাজনীতি? ওরে আল্লাহ। আপনারা দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, আমলিগ করেন, যেটা ইচ্ছা করেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করলে আল্লাহ রসুল বলছেন, যেই জাতি কোরআনের মাহফিল বন্ধ করে সেই জাতি কাফেরে গণ্য হয়ে যায়। ঠিক। আর আসতে বলেন ঠিক। ঠিক। তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? কাফেররা, বেঈমানরা। যারা
কোরআনের মাহফিল বন্ধ করে, এরা হচ্ছে আবু লাহাবের ডান হাত। অবশ্যই ঠিক কথা ঠিক কিনা? ঠিক আর যারা উস্কানি দেয় এরা মাহফিল বন্ধ করার জন্য, যারা উস্কানি দেয়, গোপনে গোপনে ফোন আলাপ করে, এরা হচ্ছে আবু জেহেলের বাম হাত। ঠিক কথা ঠিক কিনা? ঠিক আবু জেহেল চেয়েছিল কোরআন স্তব্ধ হয়ে যাক, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই সমাজে কোরআন চলবে না, কোরআন মানুষকে শুনতে দেবে না, এটা আবু জেহেলের সুন্নাত। সুতরাং আবু জেহেল যখন কোরআন শুনলো, আবু জেহেলের তখন শয়তানি বাড়লো। কথা ঠিক কিনা? ঠিক আর হযরত আবু বকর যখন কোরআন শুনলো, আবু বকরের ঈমান বেড়ে গেল। আল্লাহ পাক তাকে এত বেশি সম্মান দান করে দিলেন, আল্লাহ পাক পৃথিবীতে তাকে শ্রেষ্ঠ খলিফা হিসেবে নিযুক্ত করে দিলেন। আল্লাহু আকবার তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে, আর কোরআন থেকে দূরে সরলে কাফেরে পরিণত হয়। কথা ঠিক কিনা? ঠিক যারা বলেন ঠিক কিনা? ঠিক প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আর কোরআনের আলো, ঘরে ঘরে জালো হাদিসের আলো, ঘরে ঘরে জালো নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার আমার প্রিয় ভাই, আমি যখন চাপাইতে যাই, এই তো কিছুদিন আগে গিয়েছিলাম, চাপাইতে গেলে ভাইয়ের সাথে দেখা করি, ভাই অনেক ভালোবাসেন আমাকে। হ্যাঁ সব আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ চাপাইতে গেলে ভাই আমাকে অনেক ভালোবাসেন, বাড়ি নিয়ে যেতে চান, অনেক খাবারও খাওয়ান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ সে আজকে উনি আপনাদের মাঝে এসেছেন, ভাই অনেক সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন সারা বাংলাদেশে। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, বলি আমিন। আমিন আরে জোরে বলি আমিন। আমিন আমি তো আপনাদের সামনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছি যে এরপরে অনেক লম্বা আলোচনা আছে, তাই না বলেন ভাই? হ্যাঁ অবশ্যই কিন্তু সম্ভব না আজকে বলা, সম্ভব? যদি কোনোদিন আল্লাহ তৌফিক এনায়েত করেন, আমার যদি কোথাও সুযোগ হয়, তাহলে এরপর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কিন্তু আমি আপনাদেরকে একটা গজল শোনাতে চাই, ভাই যদি অনুমতি দেয় গাইবো। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে যদি কিছু চাই, না করবেন? কথা বলেন, কিছু চাইবো। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বেশি চাইবো না, 1,000 করে কোরআনটা 30টা পারা না, 30টা 1000 টাকা চাই। কয় টাকা? 30,000 টাকা 1000 করে 30 জন নামটা লিখে দেন, লগতে না পারেন বাকিতে, কিন্তু আল্লাহ কোরআনের জন্য শরীক হলে আল্লাহ পাক সে দানটা বিফলে দেন না, আল্লাহ পাক সেই দানটা আপনাকে জমা রাখেন, কিয়ামতের দিন আপনার নাজাতের